গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও ভীষণ ভালো আছি। সকাল 7:40 থেকে আজকে ব্লগটা শুরু করছি। আমার বর এক গাদা লাইট জ্বেলে দিয়েছে, সব কটা লাইট আমি নিভিয়ে দেবো। ভাবতে পারো এ মাসে 3,000 টাকা বিল এসছে। এই ফ্ল্যাটে আসার পর থেকে না আমাদের বিল প্রচুর বেশি আসছে। আরে দূর বাবা, তুমি ওইদিকে বসো, গিয়ে যাও, আসুক ঠান্ডা। বারান্দার দরজা আটকানো, এটা আসলে উত্তর দিক দিয়ে হাওয়াটা একটু বেশিই আসে। তা বলে পর্দা টেনে দিয়ে লাইট জ্বালাবো ঘরে সকাল 7:40-এ? মোটেই না। আমরা সবাই বসে আছি কফি নিয়ে, কফি খাবো। আর আজকে একটা বিশেষ কারণ বশত আমার গুজুরানি আজকে স্কুল যায়নি। গুজুরানি স্কুল যায়নি, কিন্তু তার একটা আবদার আছে, সেই আবদার মেটাবো। আজকে আসলে আমার মেয়েদের স্কুলে গ্র্যান্ড প্যারেন্টস ডে সেলিব্রেট হতো, তো একজন গ্র্যান্ড প্যারেন্ট আর একজন প্যারেন্ট যাওয়ার কথা ছিল, কিন্তু ওর ঠাম্মা তো বম্বেতে, এখানে নেই। আর দিদার ঠিক শরীরটা ভালো নেই, দিদা যেতে পারবে না। তো ওই জন্য আমরা ভাবলাম যে তাহলে কাটিয়ে দিই, গ্র্যান্ড প্যারেন্টস ছাড়া শুধু প্যারেন্টস গিয়ে কি হবে। কিন্তু ও দাবি করেছে, এর আগে একদিনকে গাড়িতে যেতে যেতে আমায় বলছে, মা একদিনকে আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে। তো আমরা ভ্যালেন্টাইন্স ডেতে গেছিলাম সাদার্ন এভিনিউতে, যে কোকা বেকারিটা আছে সেখানে। আর সেখান থেকে অরবিন্দ আমাকে চকলেট কিনে দিয়েছিল। আর শুধু তাই নয়, সেদিনকে ওকে নিয়ে আমরা বাড়ি ফিরেছিলাম। তো আমি বোধহয় ভিডিওতে বলেছিলাম যে এটা এখন খুলবো না, আমার মেয়ে এলে পরে তারপরে খুলবো। আমার মনেও নেই পুরোটা। সেদিনকে নিজেই বলছে, ওর বাবা কি একটা কথায় কোকা বেকারি বলছে ও যেখানে তুমি মাকে চকলেট কিনে দিয়েছিলে আর মা বলেছিল আমার মেয়ে এলে তবে খুলবো। ও প্রচণ্ড মনে রাখতে পারে, তো বলছে যে আমাকে কোকা বেকারি নিয়ে যাবে। তা আমরা বললাম ঠিক আছে চল নিয়ে যাব, ব্রেকফাস্ট করে চলে আসবো। আর অরবিন্দরও ক্যাফের জিনিসপত্র কেনার আছে, তো ফেরার পথে সেইগুলো কিনে নিয়ে চলে আসবে। অর্ডার কালকে দিয়ে দিয়েছে নিউ মার্কেটে, জাস্ট তুলে নিলেই হয়ে যাবে। দিয়ে এসে তারপরে লগ ইন করবো। আমার নিজেরও খুব ঠান্ডা লেগে আছে আবার। তো যাই হোক, এই যে আমরা সবাই বসেছি যার যার কফির কাপ নিয়ে। আমি আর মা খাচ্ছি কফি। তুমি কি খাচ্ছ বলে দাও। এই যে ওগো, তুমি কি খাচ্ছ? ও খাচ্ছে ক্রিম কেক আর বিস্কিট দিয়ে গ্রিন টি। আর মা খাচ্ছে কফি। সবাইকে কি বড় বড় লাগছে, আমি করেছি, জুম করেছি। এটা নর্মাল। মা খাচ্ছে কফি। আর বাইরেটা কি ভাল লাগছে দেখো, রোদ উঠেছে আবার। এই মাঠটা আমার খুব ভাল লেগেছে। এই মাঠে যদি কোনোদিন আমার ফ্ল্যাট হয়ে যায় তাহলে বাজে হবে, নাহলে এইটা বেশ সুন্দর। এই গোটা কমপ্লেক্সটায় আমাদেরই মানে দুটো দিক খোলা, উত্তর আর দক্ষিণ দুটো দিক খোলা, আর পূর্ব পশ্চিম দুটো দিক আটকানো। এইদিকে হচ্ছে সিঁড়ি, পূর্ব দিকে সিঁড়ি আর তারপরে পাশের ফ্ল্যাট। আর পশ্চিম দিকে আমাদের বিল্ডিংয়ের সাথে লাগোয়াই হচ্ছে ব্লক 3, আমাদেরটা ব্লক 4। এই দুটো দিক বন্ধ, সবারই এরকম, প্রত্যেকটা ফ্ল্যাটেরই দুটো দিক বন্ধ, দুটো দিক খোলা। আর যে দুটো দিক খোলা সেই দুটো দিক খুব সুন্দর। এই দিকে হচ্ছে এই এত বড় মাঠ, দুটো বেডরুম আর বারান্দা, এই দিক দিয়ে এইগুলো দেখা যায়। আর ওই দিকে আমাদের বেডরুম দিয়ে হচ্ছে বাচ্চাদের ওই খেলার জায়গা, তার ওপাশে হচ্ছে সুইমিং পুল, কিচেন। আর আমাদের বেডরুম থেকে ওই ভিউ ওয়াইজ খুব ভালো। হ্যাঁ, ও বাথরুম থেকেও দেখা যায়। ও শুধু কিচেন বেডরুম বলেছি, বাথরুম থেকেও দেখা যায়। তো মানে ভিউ ওয়াইজ আমি বলবো এই ফ্ল্যাটগুলো আর কি খুব ভালো, কিন্তু ঘরগুলো বড্ড ছোট, এটাই যা। চলো আমরা কফি টফি খেয়ে তৈরি হই, রাস্তায় বেরিয়ে আবার কথা হবে। আর 8:30টায় বেরানোর কথা, 8টা তো বাজতেই যায়। এবার স্নান টান করতে হবে। দেখো 8টা বাজতে 10 বাজে, কথা বলতে বলতেই 10 মিনিট হয়ে গেল। এই দেখো কি মাছ করবি, সব মাছ করে ফেল। আচ্ছা দেখছি দাঁড়া। এই দেখো এখানে বসেছে ভাত। আজকে কিন্তু আর 1 ঘন্টা চাল দেওয়া হলো না। কি করে হলো? তুই কটা এসছিস? 7টা এসছিস। চাল ধুতে ধুতে কটা বেজেছে? 8:05 বাজে, ওই একটু। হ্যাঁ হ্যাঁ, দাও দাও দাও।
তলায় একটা কিছু এমনি জামা পরবো। না একই জামা পরো না, নতুন পরে যাক আজকে থাক। হ্যাঁ কি বলছিস? হ্যাঁ আর আজকে আমি কাজ করিনি তো, খাটো এবার খাটো। এই দেখো এখানে হচ্ছে লাল শাক ভাজা, এখানে হচ্ছে মাছের মাথার একটা পিস ভাজা হচ্ছে, বাকিগুলো ভাজা হয়ে গেছে। এবার এখন আমার তোকে বলতে হবে কোনটা দাদা খাবে কোনটা আমি খাবো। এই দেখো পটল হবে, দাদার মাছের ঝোলের সবজি, এটা হচ্ছে আলু। আর এই আলুটা কিসের? ও আলু পটলের আলু, আর ওই হচ্ছে ডাল। আস্তে পেরিস না। আচ্ছা দাঁড়াও মাছ দেখে নি। এই দেখো আজকে অনেক বেশি সুন্দর লাগছে বিছানাটা, ওইদিকে গোছানোটাও ভালো হয়েছে। চাদরটা একদম টান টান করে অরবিন্দ গুজে দিয়েছে। আবার অরবিন্দ দারুণ বিছানা করে, ইনফ্যাক্ট আমাদের এই চাদর যে পাতা হয় অরবিন্দই পাতে, জানো তো। থ্যাংক ইউ। এই যে থ্যাংক ইউ বাবা, কি অ্যাটিটিউড। অরবিন্দই আমাদের দুটো ঘরেরই বিছানার চাদর পাতে, ও খুব সুন্দর পাততে পারে। জামা কাপড় ভাঁজ করবে মানে মনে হবে ইস্ত্রি করা, এরকম ভাবে ভাঁজ করে, সব পারে জানো তো, আমাদের থেকে বেটার পারে। রান্না পারে, চাইলে কাপড় কাচতে পারে, ঘর ঝাড় দিয়ে মুছতে পারে, সব পারে। হেন কিছু নেই যেটা পারে না, এবং আমার মনে হয় এরকমই হওয়া উচিত। প্রতিটা মানুষের ইররেসপেক্টিভ অফ জেন্ডার, প্রতিটা মানুষের বেসিক লাইফ স্কিলস থাকা উচিত এবং সব কিছু একা করতে পারা উচিত। আর শুধু করতে পারা নয়, সংসারে হেল্পও করা উচিত নিজে থেকে স্বতঃস্ফূর্তভাবে, যেটা অনেক সংসারই হয় না। আমি লাকি হয় আমার। চলো আমি স্নানে যাই, 8:15 বেজে গেছে। হ্যাঁ 8:30 আমরা বেরোতে পারবো না বুঝেই গেছি, এটাই হয় আমাদের, সবসময় দেরি হয়, কিন্তু চেষ্টা করি অন্তত যাতে 8:45 মধ্যে বেরোতে পারি। এখনকার মতো টাটা। এই দেখো আমরা 3 জন বেরিয়েছি। কোথায় যাচ্ছ গুজু? কোথায় যাচ্ছ? গোল্লা গোল্লা করে তাকিয়ে না থেকে বলো। ঠিক করে বলো বন্ধুরা, ঠিক করে বুঝবে, ঠিক করে বলো, ঠিক করে। কোকা বেকারি। আর ও চুল আঁচড়ানো হয়নি, হ্যাঁ ও চুলে শ্যাম্পু করেছে ওই জন্য। ও বাবা ঢং করা শুরু হয়ে গেল। এ মা চুলচি বাচ্চা, ওর চুলে শ্যাম্পু করেছে বলে চুল আঁচড়ানো হয়নি। আঁচড়ে দেবো, চুলটা একটু শুকাক, পুরো ভিজে রয়েছে, চুলটা লম্বা হয়েছে তো। আচ্ছা তোমরা কমেন্ট করে বলো তো, ওর চুল এরকম লম্বা রাখবো না কেটে দেবো ছোট ছোট করে, এইটুকু করে দেবো কিনা তোমরা কমেন্ট করো। হ্যাঁ ওকে কোনটা ভাল লাগবে দেখতে। ওর বাবা বলছিল ওকে এরকম করে চাইনিজ কাট কেটে ছোট, অনেক বড়। আচ্ছা হ্যাঁ, আর শ্যাম্পু করতে গেলে রোজ চেঁচা মেচি কান্না কাটি। বাবা একটু ফ্যানটা বাড়াও না গো। ও কিন্তু চুল কাটতে চায় না, ওদিকে চুলে শ্যাম্পু করে না। হ্যাঁ শ্যাম্পু আর মুখের সাবান কোনোটা দিতে চায় না, এমন পাগল। চলো আমরা বেরাই। আর বেরাতে মানে চলতে চলতে আমি একটু আমার কালকের ভিডিওটা এডিট করে নিই, যদি পারি তাহলে আজকে যদি 11টা-12টার মধ্যেও অন্তত পোস্ট করতে পারি, দেখি। চলো আমার মুখটা ভেঙে গেল গো, আমি মরে গেলাম। হ্যাঁ এই অত্যাচারী মেয়ে, এই অত্যাচারী মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? আমার মুখটা ভেঙে দিল গো। বললাম অন্য কিছু খেলে পরে বলবো, তুমি কি খাবে তুমি দেখে নাও। আমি বলবো তুমি ওই গ্রিল ভেটকিটা নিয়ে নাও। তোমার এটা কি হচ্ছে? এটা কি? তুমি কোথায় এসছো? আমি কোকা বেকারি এসেছি। খেপা বললাম সল্টলেকটায় যাই, বলছে না এটাতেই যাবে, যেখানে মাম্মাকে পাপা চকলেট দিয়েছে সেখানেই আসবে। কিরম পাগল দেখো। বসো, উঠছো কেন? বসো। এই দেখো গুজুর খুব খিদে পেয়েছে। কি খাচ্ছ? কি খাচ্ছ? চিজ অমলেট। এটা কি? হ্যাশ ব্রাউন।
কি খাওনি? গ্রিল টমেটো ওর বাবা খেয়েছে, মাশরুম আমি আর ওর বাবা হাফ হাফ খেয়েছি, আর একটা হ্যাশ ব্রাউন আমি খেয়েছি। I'll have coffee. I'll not have chap, please. You have chap. I'll have coffee. আগে বাড়িতে যাও বা চা খেতাম, আমার আজকাল আর চা খাওয়া পোষায় না। কিন্তু এইবারে ডেভিডকটা খুব বাজে হয়েছে। বাহাত্তরের পরে আর নেয় না, এক্সচেঞ্জ করে না। আমার কত না, এই আঙ্কেলের নাম ওসামা আঙ্কেল। हाँ बोलने वही रख के आ जा। अच्छा वही रख के बात हो गया, गोली का वहाँ रख के ना ले लेंगे। 8961 जी ठीक है। চলো, সবার পেমেন্ট হয়ে গেছে। আর আজকে আমি বেরিয়েছিলাম কিন্তু আমার এই ব্যাগটা নিয়ে, এটা তোমাদের দেখানো হয়নি। ব্যাগটা কিন্তু খুব সুন্দর লাগছে, আমার তো অন্তত লাগছে। ভাল লাগছে ব্যাগটা, বলো সবাই। আর নিউ মার্কেট থেকে প্রচুর জিনিস কিনেছি, আপাতত এখানে শুধু ব্রেড আছে। এমন না, ওরা আমায় কেউ ভালোবাসে না জানো তো, এই দুজন আমায় একটুও ভালোবাসে না। পচা 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 পচা। তুমি পচা, আমি পচা নই। ও আচ্ছা, ঠিক আছে চলো আমরা এখন যাব ক্যাফেতে, এগুলো সমস্ত রাখবো। আমরা এখন ক্যাফেতে এসেছিলাম, ক্যাফেতে সমস্ত মালপত্র দিয়ে এখন চলে যাচ্ছি। এই যে গুজু দে, তোমার প্লেনটা দেখাও, প্লেনটা দেখাও। ওই দেখো, ওই দেখো রাজু আঙ্কেল প্লেন বানিয়ে দিয়েছে। চলো আমরা এবার যাই, যে রাজু আঙ্কেল পিছনে। হ্যালো, দেখো রাত হয়ে গেছে, আমার কাজকর্ম শেষ। আর কালকের খিচুড়ি একটুখানি আছে, একদম কনকনে ঠান্ডা, ফ্রিজ থেকে বার করেছি, সেটাই খাবো একটুখানি। আমার গ্যাস প্যাকেটে ছিল। গুজুর জ্ঞান প্যান্ডে ছিল, সেটা তো যায়নি বললামই। আর এমন ঠান্ডা লেগেছে, তার মধ্যে আমি এই ঠান্ডা ঠান্ডা খিচুড়ি খাচ্ছি। ঠান্ডাটা লেগেছে এবং গলাটা একটু চুংডুং টুংডুং ব্যথা করছে। ঠান্ডা লাগার মধ্যে ঠান্ডা জিনিস খেও না। ঠান্ডা লাগার মধ্যে ঠান্ডা জিনিস খেও না, আমার মেয়ে বলছে, ঠিকই বলছে। যেতে পারো হেঁটে যেতে যদি ভয়েস ওভার চলে যেতে পারো তাহলে জিতে যাবে। পাগলের মতো বকে যাচ্ছে। আর তোমরা কে কে আমার মতো ঠান্ডা খিচুড়ি খেতে ভালোবাসো জানিও। আমার ছোটবেলা থেকে বাসি ঠান্ডা খিচুড়ি কি যে পছন্দ বলে বোঝাতে পারবো না। আই লাভ ইট, আই সিম্পলি লাভ ইট। গুজু গুজু পড়ে যাবে, গুজু না। বন্ধুরা, যিনি ভিডিও করছেন তিনি আমার জন্য ভালো 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 মন্দ রান্না করে দেন। আচ্ছা এবার নামো। আমার ভাত খাওয়া না খুব লিমিটেড, কিন্তু খিচুড়ি আমি বিশাল খাই, প্রচুর খাই। মানে ভাবতে পারবে না যে এ এত খিচুড়ি খায়। আমার ভাত খাওয়া দেখে আমার খিচুড়ি খাওয়া জাজ করতে পারবে না। ভাত, ফ্রাইড রাইস, বিরিয়ানি, আমি রাইস তো এইটুকু খাই, খুব সামান্য, কিন্তু খিচুড়ি এত। আই লাভ খিচুড়ি। আমার শ্বশুর বাড়ির লোকজন অতটা ভালোবাসে না, যা বাদে। আর আমার মেয়ে, আমার মা সবাই ভালোবাসে খিচুড়ি। আমার মেয়েও খুব ভালো খায়, ও তো ছোটোবেলায় খিচুড়ি খেত। এখনও মাঝে মধ্যে আমাদের, মানে আমার অতটা না, আমার কমফর্ট ফুড হচ্ছে সেদ্ধ ভাত, কিন্তু আমার মা আর মেয়ের কমফর্ট ফুড হচ্ছে চালের ডালে সেদ্ধ, গোবিন্দভোগ চাল, ভাজা মুগের ডাল, প্রেসারে একসাথে দিয়ে সিটি, আর আলু, তার মধ্যেই আলু কেটে দেওয়া।
আর অরবিন্দ গেছে ক্যাফেতে। আজকে কেন জানি না ক্যাফেতে জাস্ট 2টো টেবিল হয়েছে, আর কোনো লোকজন নেই। হ্যাঁ, তো ক্যাফে ফাঁকা, মেবি বিয়ে বাড়ির ডেট আছে বলে। অরবিন্দ চিকেন নিয়ে তারপরে আসবেন। আর আমার না কানের এই জায়গাগুলো দিয়ে ব্যথা হতে আরম্ভ করেছে। যাই হোক, চলো আবার পরে কথা হবে। সবাই সাইকেল চালাতে আমার মেয়ে খুব টিভি দেখার বায়না করছিল, তাই জন্য ওকে পরোসান চালিয়ে দিয়েছি আর আমি বসে গেছি ওকে খাওয়াতে। আজকে ওর খুব সিম্পল ডিনার, ভাত, মুসুর ডাল সেদ্ধ, তার মধ্যে একটু ঘি দেওয়া আর অমলেট। तू नीचे क्या कर रहा है रे? गुरु, तुम्ही तो कहा नीचे से। अरे गधू, पैर ऊपर और आवाज नीचे कर। वो क्या समझे? समझे? आप समझ आओ। नहीं, बड़ा समझदारी का काम है। ध्यान से सुन, बोले ध्यान से। समझा ना? हाँ। फिर, रे गा मा पा बोल। দেখতেই পাচ্ছ আমার মেয়ে কতটা মজা পাচ্ছে। এখনও অনেকটা বড় হয়ে গেছে, তাই এগুলো এনজয় করে। যাই হোক, আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, বাই।